হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এবিএস ম্যাথ। আজ আমরা ভগ্নাংশের যে কোনো সংখ্যার মধ্যে বড় ছোট নির্ণয় করা শিখব। কয়েকটা ভগ্নাংশের মধ্যে কে বড় কে ছোট এইটা আজকে আমরা শিখব। এটা শিখতে গেলে আমাদের কয়েকটা জিনিস আগে জেনে নেওয়া দরকার, যেমন প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, এগুলো কাকে বলে আগে জেনে নিই। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে সমস্ত সংখ্যার ভগ্নাংশ দেওয়া যে সমস্ত সংখ্যা, যেমন 4/7 একটা ভগ্নাংশ দেওয়া সংখ্যা, 15/29, এই ধরনের সংখ্যার মধ্যে ওপরটা লব হয়, নিচেটা হর। এই লবটা ছোট হবে, হরটা বড় হবে। যে সমস্ত সংখ্যায় লবটা ছোট হরটা বড়, সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। একইভাবে যে সমস্ত সংখ্যার লবটা বড় হরগুলি ছোট, সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলবো। যেমন 41/7, লবটা বড় হরটা ছোট। 45/29, 45টা বড় 29টা ছোট। এই ধরনের যে সমস্ত সংখ্যা তাদেরকে কি আমরা বলবো? অপ্রকৃত ভগ্নাংশ। ভগ্নাংশের বড় ছোট নির্ণয় করা বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আমরা অঙ্ক করতে করতে দেখব। এক্ষেত্রে 3, 9, 27 আর 9 এই নিচেরগুলোকে লসাগু করব। লসাগু করলে হবে কত? 27। এবার সবার নিচে 27 করব। তাহলে এটাকে 3 দিয়ে গুণ, 9 দিয়ে গুণ করতে হবে। প্রথমে নিচেটাকে 9 দিয়ে গুণ করলে 27 হয়। নিচে 9 দিয়ে গুণ করা মানে ওপরেও 9 দিয়ে গুণ করতে হবে। একে 9 দিয়ে গুণ করলে 27, ওপরে 9 দিয়ে গুণ করলে 18। একইভাবে 8-এর 9, 9টাকে 27 করতে গেলে 3 দিয়ে গুণ করতে হবে, ওপরেও 3 দিয়ে গুণ, ওপরে হবে 24, নিচে 3 9 27, এটা 87 আছে। তাহলে নিচে 1 দিয়ে গুণ করতে হচ্ছে, ওপরেও 1 দিয়ে গুণ 10। 16/9 আছে, নিচেটাকে 3 দিয়ে গুণ করলে 27 হয়, ওপরেও 3 দিয়ে গুণ করো, 3 16 48। এবার এদের মধ্যে বড় ওপরে যে বেশি, যার বেশি হবে, মানে লবটা যার বেশি হবে সেই বড় হবে। এখানে 18 আছে, 24 আছে, 10 আছে, 48 আছে। এক্ষেত্রে বড় 48টা, সুতরাং এই সংখ্যাটা বড় হবে। 16/9টা বড় সংখ্যা, ডি-এরটা উত্তর হবে। এবার 2-এর অঙ্কটা 1/5, 4/5, 3/5, 2/5 সকলের হরগুলো সমান আছে। সকলের হরগুলো সমান, কিন্তু লবগুলো আলাদা। যাদের ক্ষেত্রে হরগুলো সমান থাকে, লবগুলো আলাদা থাকে, সেই সমস্ত ভগ্নাংশের বড় ছোট নির্ণয় করতে বললে লব ওদের মধ্যে যে বড়, এক্ষেত্রে 4, সেই ভগ্নাংশটাই বড় সংখ্যা হবে। অর্থাৎ 4/5টাই হচ্ছে বড় সংখ্যা। তাহলে এদের মধ্যে বড় হচ্ছে 4/5। এবার 3-এর অঙ্কটায় 9/5, 9/15, 9/7, 9/2 এদের মধ্যে কোন সংখ্যাটি বড় নির্ণয় করতে বলেছে। এখানে আমরা অঙ্কটায় দেখছি প্রত্যেকের লব সমান কিন্তু হর আলাদা। যাদের ক্ষেত্রে লব সমান কিন্তু হরগুলো আলাদা, তাদের মধ্যে নিচে যে ছোট, অর্থাৎ যার হর ছোট সেই হবে বড় সংখ্যা। এক্ষেত্রে 9/2, এই 2 সংখ্যাটা 2টা সব থেকে ছোট। 5, 15 আর 7-এর মধ্যে 2টা সব থেকে ছোট, সুতরাং 9/2টা হবে বড় সংখ্যা। আর নিচে যে বড় হবে, অর্থাৎ 15টা বড়, 9/15 সংখ্যাটা হবে সব থেকে ছোট সংখ্যা। এবার একটা অঙ্ক নিয়েছি 8-এর 9, 6-এর 11, 3-এর 9, 12-এর 15 এদের মধ্যে কে বড়। এটা আমরা লসাগু মেথডে করতে গেলে 9, 11, 9, 15 এদের লসাগু করতে হবে। লসাগু করে তারপরে করতে গেলে অনেক ক্যালকুলেশন একটু বড় হবে, তাই আমরা এক্ষেত্রে ক্রস মাল্টিপ্লিকেশান মেথডে করব। তার জন্যে 8-এর 9 আর 6-এর 11টাকে আমরা লিখে নিয়েছি। এই 11-এর সঙ্গে 8 গুণ করব, গুণ করে ওপরে লিখব 88, আর 9-এর সঙ্গে 6 গুণ করব 54, ওপরে লিখলাম। এদের দুজনের মধ্যে বড় কে? 88 বড়, সুতরাং 8-এর 9 ভগ্নাংশটি এদের দুজনের মধ্যে বড় হবে। 6-এর 11টা ছোট হবে। 6-এর 11টাকে কেটে দিলাম, তাহলে থাকছে 8-এর 9টা। এরপর 8-এর 9টাকে রেখে 3-এর 9টাকে লিখলাম। এদের দুজনের মধ্যে কে বড় ছোট দেখব। এবার কোনাকুনি গুণ করছি, 9-এর সঙ্গে 8 গুণ করলে 72,
একইভাবে 9-এর সঙ্গে 3 গুণ করলে 27। এদের দুজনের মধ্যে বড় হচ্ছে 8-এর 9, যেহেতু 27টা ছোট, 72টা বড়, তাই 8-এর 9টা বড়, 3-এর 9টা ছোট। 3-এর 9টাকে কেটে দিলাম, 3-এর 9 ছোট হচ্ছে, থাকছে 8-এর 9টা। তাহলে 8-এর 9 থাকছে, সেই 8-এর 9-এর সঙ্গে এবার 12-এর 15টা লিখলাম। এবার কোনাকুনি 15-এর সঙ্গে 8 গুণ করলে 120, 9-এর সঙ্গে 12 গুণ করলে 108। 120 আর 108-এর মধ্যে বড় হচ্ছে 120, সুতরাং 8-এর 9টা বড়, 12-এর 15টা ছোট। তাহলে আমরা দেখছি 8-এর 9টা এই চারটে ভগ্নাংশের মধ্যে বড়। তাহলে সবথেকে বড় সংখ্যা হবে 8-এর 9। 5-এর অঙ্কটায় 3-এর 5, 8-এর 11, 3-এর 7, 5-এর 12 এদের মধ্যে কে ছোট? এই অঙ্কটা আমরা ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে করব। 5, 11, 7, 12 এদের মধ্যে লসাগু করে করতে গেলে আমাদের খুব ক্যালকুলেশন বেশি করতে হবে, সময়টা একটু বেশি যাবে, তাই আমরা মাল্টিপ্লিকেশন মেথডেই এটা করব। আমরা মাল্টিপ্লিকেশন মেথডটা করব যখন লব হর, এই সমস্ত লব হরের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো যেন একটু ছোট ছোট হয়, যেমন 3, 5, 11, 8 এই সংখ্যাগুলো ছোট ছোট হয়, গুণ করতে যেন সুবিধা হয়। বেশি বড় বড় সংখ্যা থাকলে আমাদের গুণ করতে অসুবিধা হবে, সেক্ষেত্রে আমাদের মাল্টিপ্লিকেশন মেথড ব্যবহার না করাই ভালো। যখন ছোট ছোট সংখ্যা থাকবে সেক্ষেত্রে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন মেথডটা ব্যবহার করব। 3-এর 5, 8-এর 11 এই দুটো ভগ্নাংশকে আমরা প্রথমে লিখে দিলাম। এবার 11-এর সঙ্গে 3 গুণ করে বাঁ দিকে লিখলাম 33, 5-এর সঙ্গে 8 গুণ করে 40 ডান দিকে লিখলাম। 33 আর 40-এর মধ্যে ছোট, এক্ষেত্রে যেহেতু আমাদের ছোট বার করতে বলেছে, সুতরাং 3-এর 5, 8-এর 11-এর মধ্যে কে ছোট আগে আমরা দেখব। হ্যাঁ, এক্ষেত্রে 33টা যেহেতু ছোট, 3-এর 5টা ছোট ভগ্নাংশ, 8-এর 11টা বড় ভগ্নাংশ। 8-এর 11টাকে আমরা কেটে দেবো, আবার 3-এর 5টা থাকছে, 3-এর 5-এর সঙ্গে এবার 3-এর 7টা নেব। এবার কোনাকুনি গুণ করছি, 3 7 21, দিকে হবে 21, ডান দিকে 3 5 15। এবার 3-এর 5 আর 3-এর 7-এর মধ্যে কে ছোট হবে? 3-এর 7টা ছোট হবে, যেহেতু 15টা ছোট, তাই 3-এর 5টাকে আমরা কেটে দিলাম, থাকছে 3-এর 7। 3-এর 7 এর সঙ্গে 5-এর 12টাকে নিচ্ছি, এদের মধ্যে কে ছোট দেব? বাঁদিকটা গুণ করলে কত হয়ে যাচ্ছে? বাঁদিকে গুণ করলে 36 হচ্ছে, আর ডান দিকে 35 হচ্ছে। এদের মধ্যে ছোট হচ্ছে 35টা, সুতরাং 3-এর 7 আর 5-এর 12-এর মধ্যে ছোট 5-এর 12। 3-এর 7টা বড়, 3-এর 7টাকে কেটে দিলাম। তাহলে সব থেকে ছোট আমরা কোনটা পেলাম? 5-এর 12। সব থেকে ছোট হচ্ছে 5-এর 12। এই সংখ্যাটি হচ্ছে এই চারটি ভগ্নাংশের মধ্যে সব থেকে ছোট ভগ্নাংশ। এবার আরও একটি অন্য উদাহরণ এনেছি, 3-এর 4, 4-এর 5, 5-এর 6, 6-এর 7। এটাকে আমরা এলসিএম বা লসাগু মেথডেও করতে পারি, মাল্টিপ্লিকেশন মেথডেও করতে পারি, কিন্তু এক্ষেত্রে আমরা একটা অন্য মেথডে করব, গ্যাপ মেথড বা ডিফারেন্স মেথড। এখানে লব আর হরের মধ্যে ডিফারেন্সটা দেখব। হর থেকে লবের বিয়োগ, 3 আর 4-এর যে ডিফারেন্সটা 1 হচ্ছে, মানে 4 থেকে 3 বিয়োগ করলে 1 হচ্ছে। একইভাবে পরেরটা 5 থেকে 4 বিয়োগ করলে সেক্ষেত্রেও 1 হচ্ছে। একইভাবে 5 থেকে 4 ডিফারেন্সটা 1, 6 থেকে 5 ডিফারেন্সটা 1, 7 থেকে 6 ডিফারেন্সটা 1। 4 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 1। 5 থেকে 4 বিয়োগ করলে 1, 6 থেকে 5 বিয়োগ করলে 1, 7 থেকে 6 বিয়োগ করলে 1। এই ধরনের অঙ্ক দেওয়া থাকলে যাদের গ্যাপ সবার সমান বা ডিফারেন্সটা হর থেকে লবের ডিফারেন্সটা যাদের ক্ষেত্রে সমান, সেক্ষেত্রে ওপরে যে ছোট হবে সে ছোট। এক্ষেত্রে ওপরে 3 আছে, কারণ 3, 4, 5, 6-এর মধ্যে ছোট 3, সুতরাং 3-এর 4 ভগ্নাংশটি হবে ছোট। আর যদি বড় বের করতে বলে সেক্ষেত্রে ওপরে 6 বড় আছে, 6-এর 7টি হচ্ছে বড় ভগ্নাংশ। 7-এর অঙ্কটায় বলেছে 13, 14, 11, 12, 8-এর 3 এবং 7-এর 8-এর মধ্যে কে বড় এবং কে ছোট বের করতে বলেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 8-এর 3, 8-এর 3টা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ ইমপ্রপার ফ্র্যাকশন। আর 13, 14, 11, 12, 7-এর 8 এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন। এরা তিনজন, মানে 8-এর 3টা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশগুলো সবসময় 1-এর থেকে বড় হয়, আর প্রকৃত ভগ্নাংশ যেগুলো লব ছোট হর বড়, সেগুলো সবসময় 1-এর থেকে ছোট হয়। অর্থাৎ
13, 14, 11, 12, 7, 8 এগুলি একের থেকে ছোট। এ সব থেকে বড়ই হবে, কারণ এই তিনজন একের থেকে ছোট। তাহলে আমরা বড়টা পেয়ে যাচ্ছি, বড়টা হচ্ছে 8-এর 3। আমরা দেখছি 13, 14, 11, 12 এবং 7, 8 প্রত্যেকের ডিফারেন্স কত? 1। এরও ডিফারেন্স 1, এরও ডিফারেন্স 1। এবার ডিফারেন্স যে সমস্ত ভগ্নাংশে সমান হয় সেক্ষেত্রে যার লবটা বড় হয় সে বড়, যার লবটা ছোট হয় সে ছোট। 13, 11 আর 7-এর মধ্যে ছোট হচ্ছে 7, লব 7 ছোট, সুতরাং 7-এর 8টাই হচ্ছে ছোট হবে। তাহলে বড় পাচ্ছি আমরা 8-এর 3 আর ছোট হচ্ছে 7-এর 8। 8-এর অঙ্কটা 5-এর 9, 11, 17, 8-এর 15, 7-এর 11 এদের মধ্যে কে বড় এবং কে ছোট বের করতে বলেছে। এটা আমরা মাল্টিপ্লিকেশন মেথডে করতে পারি, কিন্তু আমরা এখানে গ্যাপ মেথড বা ডিফারেন্স মেথডে করছি। প্রথমটা আছে 5-এর 9, এর হর থেকে লবের ডিফারেন্সটা 4, দ্বিতীয়টা হচ্ছে 6, তৃতীয়টা হচ্ছে 7, চতুর্থটা হচ্ছে 4। এক্ষেত্রে এই 4, 6, 7, 8 এদের এলসিএম বা লসাগুটা কত হবে? 84 হবে। এবার প্রত্যেকজনকে 84 করবে। এই 4টাকে 84 করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 21 দিয়ে। 4 21 84, একে 21 দিয়ে গুণ করা মানে এই ওপরে 5টাকে 21 দিয়ে গুণ করব, মানে হবে 105। এবার এই 6টাকে কত দিয়ে গুণ করলে 84 হবে? 6টাকে 14 দিয়ে গুণ করলে 84 হবে। সুতরাং এই 11কেও 14 দিয়ে গুণ করব, গুণ করলে 154। আবার 7টাকে 12 দিয়ে গুণ করলে 84 হয়। এই 8টাকেও 12 দিয়ে গুণ করব, 8 12 96। কত দিয়ে গুণ করলে 84 হবে? 21 দিয়ে। 4 21 84, 7টাকেও 21 দিয়ে গুণ করা হবে, 147। 105, 154, 96, 147 এদের মধ্যে যে বড় 147টা বড়, সুতরাং 7/11টা হবে সব থেকে বড় ফ্র্যাকশান, গ্রেটেস্ট ফ্র্যাকশান। 7/11 ভগ্নাংশটি হবে বড়, 96টা ছোট, সুতরাং 8/15 ভগ্নাংশটি হবে সব থেকে ছোট। 8/15টা হবে ছোট, 7/11টা হবে বড়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।